আজকে আমাদের কাছে ধনঞ্জয় বিশ্বাস নামে একজন ছাত্র একটি ফোন নিয়ে এসেছে, স্যামসাং J4। ফোনটিতে কি প্রবলেম বলো? ফোনটা চার্জ নিচ্ছে না। চার্জ ডিসপ্লে চেঞ্জ করেছিলাম প্রথমে। চেঞ্জ করার পরে যখন চার্জ দিচ্ছি, চার্জ দিলে একটা ওভারহিটের একটা মানে আনএবল টু চার্জ দেখাচ্ছে। এই যে ফোনটি হয়েছে, এই যে ফোনটা আমাদের J4, এই ফোনটি হয়েছে মডেল স্যামসাং J4। ফোনটিতে যখন আমরা কেবল ইনসাইড করছি তখন আমাদের কি প্রবলেম দেখাচ্ছে? আনএবল টু চার্জ, তাই তো? প্রবলেম দেখাচ্ছে। তা এদিকে একটু ক্যামেরাটা ধরো, এই যে প্রবলেমটা দেখাই, এরকমভাবে ধরবে। দেখুন, চার্জে ইনসাইড করে দিলাম, এই যে প্রবলেমটা হয়েছে এইটা, আনএবল টু চার্জ, মানে চার্জিং এরর সমস্যা দেখা দিচ্ছে। তা স্যামসাং J4-এ বা J2 এই ধরনের প্রবলেম আসলে কিভাবে সলিউশন করবেন, তা সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তা আমাদের এইখানে একটি রেজিস্টার রয়েছে, একটু যদি খেয়াল করে যদি দেখা যায়, একটা টুইজার দাও, একটা শোন নিয়ে আসো। ঠিক আমাদের এইখানে একটি রেজিস্টার রয়েছে। এই যে এই রেজিস্টারটা যদি আমরা এখান থেকে যদি রিমুভ করে দিই, তাহলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা আমরা এটা রিমুভ করে এটি দেখছি যে আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। আমরা এই যে চার্জার ইনপুট করছি এবং ইনপুট করে আমরা দেখছি যে আমাদের ফোনটিতে চার্জ নিচ্ছে কিনা। দেখুন, দেখেছেন? তা আমাদের ওই রেজিস্টারটা বেশিরভাগ শর্ট থাকে। এই প্রবলেমটা যখন হয় আমাদের শর্ট থাকার দরুন এই প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়। তা আমরা যদি রেজিস্টারটি রিমুভ করে দিই, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইভাবেই আপনাদের এই আনএবল টু চার্জ বা চার্জিং এরর বা এদিকে ওভারহিটিং প্রবলেম আসলে কিন্তু আমরা সহজেই এই যে এখানে যে রেজিস্টারটি থাকে, এই যে আমাদের এইখানে যে রেজিস্টারটি থাকে, এই রেজিস্টারটি আমরা শর্ট করে এখান দিয়ে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে।